যাত্রা দেখতে যাইবা, তা আমার জন্য অপেক্ষা করলা কেন? বসে বৌদির সঙ্গে যাইতেই পারতা। তাই তো আমি ভাবছিলাম নির্মলা বউটার সঙ্গে লইয়া যাবো। গেলে না কেন? সে আমাকে লগে যাবে কিনা জানার জন্য রামের মা গেছিল। নির্মলা বউরে কইছে যে ও তো ঝুলনের কথা জানতো না, তাই তার ভোলানাথের কাছ থেকে অনুমতি নিয়ে রাখি নাই, তাই আমাদের সাথে ও গেল। তুমি গেলে না তাতে তোমার কি? তুমি তো রামের মার সঙ্গে যাইতেই পারতা। তা তো পারতামই, কিন্তু আমিও যে আপনার থেকে অনুমতি লইয়া রাখি নাই, তাই না যাইতে কেমন বাদু বাদু ঠেকলো। আপনি আসেন কেন? যাই কও আর তাই কও, বামুনি ওনার অনুমতি ছাড়া এক পাও নড়েন না। তুমি অন্তত ওনার কাছ থেকে এটা শিখলা। তা ঠিক কইছে, নির্মলা বউরে আমাকে মতো একা একা বাইরে যাইতে হয় না। আসলে কি বলেন তো, সংসারটা কোনো বাড়ি হয় নাই, আলগাই আছে, তাই আমাকে মতো কামে কমে দরকারে অদরকারে ওরে একা একা বাইরে যাইতে হয় না। ওনাকে তো নাইতে বাসন কুসন মাজতে পুকুর ঘাটে তো যাইতেই হয়। যাইতে তো হয়, তাহলে আমি তো ওনারে কখনো পুকুর ঘাটে বা এখানে ওখানে দেখি নাই। দেখবেন কেমনে, সে তো সেই কাক ভরে উঠা নাইয়া জল নিয়ে চলে আসে, তারপর ওই জল দিয়া সারাদিন ওমান কাম সারে। না গো, তোমাদের মতন আর 5 জনের মতন তেনার গল্প গুজবে আগ্রহ নাই। তা নাই, তবে কি জানেন, কীর্তনের কথা শুনে যাইতে চাই, আজও যাইতো, তবে ঝুলনের কথা তো জানা ছিল না, তাই জন্য স্বামীর থেকে অনুমতি নেয় নাই। চক্রবর্তী মশাই আইলে নিশ্চয়ই যাইবো, চলেন আমরা যাই, ওখানে গিয়ে নিশ্চয়ই দেখা সাক্ষাৎ হয় না। চল আপনি এখানে? আপনি টেবিলে কাগজপত্র দেখেছেন? পেয়ারা যেটা দিয়ে গেছে। ঘটক মশাই, আপনার সাথে আমার কিছু কথা ছিল। সেটেলমেন্টের বিষয়ে কথা বলবেন? বলেন বলেন বলেন, আমি এইমাত্র বোস সাহেবের চেম্বার থেকে আসলাম। বিষয়টা তা না, মানে আপিসের ব্যাপারে কিছু না, তবে ওই আমার বউ নির্মলারে নিয়ে কিছু কথা ছিল। কেন, ওনার আবার? না না, হয়নি, কিছু হয়নি। আপনি তো জানেন একটু অন্যরকম, নিজের মনে থাকে, একা একা ঘরে থাকে। উনি একা একা থাকেন, ভালো থাকেন, সংসার ধর্মের কাজ করেন, পাড়া পড়শি দিদি বৌদিদের সাথে এর ঘরের কথা তার ঘরে, তার ঘরের কথা ওর ঘরে তো করেন না, এতে ও ভালোই থাকে। কেন উনি একা থাকাতে কোনো অসুবিধে বোধ করতে আপনাকে কিছু বলেছেন নাকি? কিছু কয় না, আমি ভাবতেছি নির্মলারে নিয়ে কি যে করি। একটা কথা বলুন, একটা কথা আমার কানে এসছে। দেখুন, আপনি ওনারা নিয়ে ভাবা সাইরা দেন, আপনি আপনারা নিয়ে ভাবুন। নিজের কথা কি ভাবুন? দেখেন চক্রমশাই, আমরা ব্রিটিশ রাজত্বে রাজকর দেয়া নবাবী সেটেলমেন্ট অফিসে কাজ করি, চাকরি করি তো আমরা সকলেই চাকর। এই আত্ম অহংকারে মত্ত ব্রিটিশরা এই দেশীয়দের কাছ থেকে কাজ ছাড়া কিছু বোঝেন না। ওনারা কিন্তু কাজে ফাঁকি একদম পছন্দ করেন না। দেখুন চক্রবর্তী মশাই, আমি আপনার
একটা কথা ছিল যেটা আমি ভাবছিলাম যে আপনারে বলবো না। আপনি আমার পড়োশি, ভালো মানুষ, আমার কাছের মানুষ। কানাঘুষো একটা কথা আমার কানে এসছে। সাহেব নানা কথায় বলছিলেন যে এই অফিসে অনেকজন কাজে ফাঁকি দিচ্ছে, মানে মন দিয়ে কাজ করছে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তাদের নামে অভিযোগও গেছে, নামের তালিকাও গেছে। হয়তো বিনা নোটিশে তাদেরকে বরখাস্ত করতে বাধ্য হবেন সাহেব। এই শরীরটারে নিয়ে না ভাইবা, নিজের কাজে মন দাও বলে না, অফিসের কাজে। চক্রবর্তী মশাই, চক্রবর্তী মশাই, আপনি আপনি অফিসে দেরি করে রোজ আসেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তা জেনেছে। ঘটক মশাই, ওই নির্মলার ভাবনাতেই আমি। আপনি আপনি ওনারে নিয়ে মিথ্যাই ভাবছেন। ওনাকে ওনার মতো থাকতে দিন। আপনি আপনার কাজটাকে বাঁচান, কাজ করুন। চক্রবর্তী মশাই, কাজ করুন। নিয়মিত নিয়মিত রোজ আসুন, রোজ আসুন, ভালো লাগবে। যে কথা ঘটক মশাইরে কইতাই না, সে কথা তো মুখেই আইল না। নিয়ে আমার ভাবনার কথা কারে যে বুঝাই। তাহলে সত্যি সত্যি চাকরি খান গেল? হ্যাঁ, আমি তো তোমার আগেই কইছিলাম। আমি চক্রবর্তী মশাইরে অনেক বুঝাইছি, হাত ধইরা পর্যন্ত বুঝাইছি যে কাজে মন দিন, কাজে মন দিন। কিন্তু চক্রবর্তী মশাই তো উনি যদি একটু সাবধান হইতে পারতেন তো আজ এই দিনটা দেখতে হইতো না। দেখেন, চক্রবর্তী মশাই তো নির্মলা বইয়ের জন্য এমন করতো, কিন্তু এখন কি হইব? কি খাইব, কি পড়ব, কি হইব কে জানে। আচ্ছা, চক্রবর্তী মশাইদের কি এই বাজেটপুর সাইডে চলে যাইতে হইব? কোথায় যাইব কিছু কি কইছে? কিছুই জানি না ও, কিছুই জানি না, কিছুই বলতে পারবো না। কি করবো ওরা? বুঝলাম, বামনি কিন্তু চক্রবর্তী মশাই অনেকবার বারণ করছে, অনেকবার কইছে যে কাজে মন দাও, কাজে মন দাও, নইলে নইলে চাকরি চলে যাবে। হ্যাঁ, শেষে বামনির কথাই অক্ষরে অক্ষরে ফুইলা গেল। ও মা, নির্মলাবু আগে থেকে কইছিল যে চাকরি খান থাকবো না, চলে যাইবো। চক্রবর্তী মশাই তো সেরকমই কইলেন। দেখেন, নির্মলাবু যখন কইছে যে চাকরি খান থাকবো না, চলে যাইবো, আর সত্যি সত্যি চাকরি খান চলে গেল, তখন চিন্তা করবেন না। তখন এই নির্মলাবুই কইয়া দিব যে চক্রবর্তী মশাইরা এখন কি করতে হইব। হ্যাঁ,
এ আমার দৃঢ় বিশ্বাস। শাহবাগ, শাহবাগে কাম পাইছে নির্মলা স্বামী। হ্যাঁ গো হ্যাঁ, শাহবাগ। শাহবাগ মানে নবাবের বাগানে, নবাবের বাগানে চাকরি পাইছে। এত বড় বাগান যে ওই বাগিচার নামে নামটা শাহবাগে বিখ্যাত হয়ে গেছে। সভাপতি মশাই ওখানে কেয়ারটেকারে চাকরি পাইছে। আরে তত্ত্বাবধায়কের চাকরি পেয়েছে। চক্রবর্তী মশাই শাহবাগে দেখভালের চাকরি পাইছে। মহাকালী রক্ষা করছেন গো সংসারটারে। চক্রবর্তী মশাই এত ভালো মানুষ, বড় সরল সিধে মানুষ, আর বাবুটাও ঠিক তেমনি। তাই মা কালী মুখ তুলে চেয়েছে। হ্যাঁ, আর 3 দিনের মধ্যে চাকরি হয়েছে। 3 দিনের মধ্যে ঘোষ সাহেব রায় বাহাদুর যোগেশ চন্দ্র ঘোষ মশাইকে বলে কয়ে এই শাহবাগের চাকরিটা করিয়ে দিয়েছে। খুব পুণ্যের কাজ করছেন গো বোস মশাই। নির্মলা ওনাগো মায়ার পরাণ ফিরাইয়া দিছিল, আর বোস মশাই নির্মলা স্বামীরে নতুন কাজ দিছে। খুব ভালো কাজ করছে। শাহবাগ কত বড় বাগান, প্রাসাদ অনেক বড় জানো, কত সিঁড়ি, কত খিড়কি, ইয়েতা নেই। আপনি দেখছেন? শুনছি। জানো কেয়ারটেকারের চাকরিতে না মাইনে তত ভালো নয়, কিন্তু ঘর পাইব থাকার জন্য। ওদের দুজনের জন্য হয়ে যাবে, যা দিবে তাতে ওদের খাওয়ান পড়ানোর অভাব হইব না। ভালোই হয়েছে, আমরাও মাঝে মাঝে গিয়া নির্মলা বউর সাথে গল্প করতে পারুম বাগানে। হে কি আপনি এরকম ড্যাব ডেবায় তাকাই রয়েছেন কেন? দেখেন যাইতে কিন্তু বারণ করবেন না। বারণ করুন কেন? আসলে তো তুমি যাইতেই পারবা না। কেন? তুমি কি ভাবছো শাহবাগ কি বাজিতপুরের কাছে? সে ঢাকা। ঢাকায়? তার মানে নির্মলা বউ ঢাকায় চইলা যাইব? ওর সঙ্গে নিত্য দেখা হইব না? নির্মলা বউ পারবো আমাকে সাইডে চইলা যাইতে? এই বাজিতপুর সাইডে চইলা যাইতেও পারবো? হব, যাইতে তো হইবই। যাইতে তো হইবই। কি ভালো যে লাগলো ঝুলন দেখা। নির্মলা বউ গেলে ওরও খুব ভালো লাগতো। হ্যাঁ, চক্রবর্তী মশাই বউরে নিয়ে এলেন না, বোধহয় ভয় পাইছে। ভয়? কিসের ভয়? আমি তো নাম কীর্তন আসরে বাহ্যজ্ঞান হারা, সেরকম যদি এখানে ঘটে তো এত মেলা লোকের মধ্যে চক্রবর্তী মশাই হিমশিম খাইবেন, সে কারণে বোধহয় ভয় পাইছে। দেখেন আপনার একটা কথা কই, নির্মলা বউ তার স্বামীর কাছে মুখ ফুটে কিছু চাইলে চক্রবর্তী মশাই কিন্তু তো রাখনের চেষ্টা করে। তাই ভাবতেছিলাম যে নির্মলা বউ হরিনাম শুনতে তো ভালোবাসে, লাইলো নাকি? অফিসে কানা ঘোষাতে একটা কথা আমার কানে আইছে। চক্রবর্তী মশাই বামনিরে নিয়ে ওই কালীকর্ষে গেছিলেন। কালীকর্ষে একজন নাম করা ডাক্তার আছে, ডাক্তার নন্দী। ওনার চিকিৎসা হাত যশ বড়, প্রায় ঢাকা কলকাতা করে। তা চক্রবর্তী মশাই বউরে নিয়ে ওখানে গেছিলেন। হইতে পারে, কয়েকদিন ধরে দেখতেছি নির্মলা বউ বেশ আছে, মানে আমাকে মতো রোগ হয় না, ভাব রোগ, তা কিন্তু ওইটা দেখি নাই, মানে আমি দেখি নাই। ভাব রোগ নয় বউ, ভাব রোগ, ভব রোগ। ভব রোগ। রোগ? এই রোগ কেমন
তা ওই বড় বড় সাধু সন্তরা জানে। বড় বড় সাধকের এই রোগ হয়, গভীর তত্ত্ব আছে এই রোগের ব্যাখ্যা করতে। আমাদের মতন অতি সাধারণ গৃহস্থদের এই রোগ বোঝার সাধ্য নাই। তবে আমার মনে হয়